আমাদের জন্য যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করে তাদের জন্য একটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র তাদের একটা আশাব্যঞ্জক যে দেশের প্রধানমন্ত্রী এবং সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে তিনি বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, তার মানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব আরোপ করতেছেন, তার আশা সেটাই প্রমাণ করে। এবং আজকের যে প্রোগ্রামটা, সে প্রোগ্রামটা হলো যে তারুণ্যের যে উদ্ভাবনী যে ধারণা, সৃজনশীলতা এবং যে তাদের যে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা, বা পুরো বিশ্বতে যে তারুণ্যদের যে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা, সেটাকে উন্নয়নের মূল স্রোতের সাথে যুক্ত করার জন্য তারেক রহমানের যে এই চিন্তাভাবনা, যেখানে তারুণ্য বলি, স্টার্টআপ বলি, তার সাথে যে বাংলাদেশে আগামীর যে বাংলাদেশের সম্ভাবনা, সেই শীর্ষ কর্মসূচির জন্য জনাব তারেক রহমান আজকে এসেছে। আমরা জানি যে পৃথিবীতে যে কোনো দেশে যদি যে কোনো চেঞ্জের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা, এবং বাংলাদেশের তরুণ জনসংখ্যা সবচেয়ে বেশি। এবং এই জন্যই তারেক রহমান এই প্রোগ্রামের একটা স্লোগানও দিয়েছেন যে তরুণরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার। এবং আপনি যদি চিন্তা করেন, আমি যদি 2014 সালের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে 2014 সালের একটি হোয়াটসঅ্যাপের একটি ঘটনা আমি বলি। হোয়াটসঅ্যাপ 2014 সালে $19 বিলিয়ন বিক্রি হয়েছে, যেটা তৎকালীন ফেসবুক, এখনকার মেটা কিনে নিয়েছিল। তাহলে আপনি চিন্তা করেন, একজন উদ্যোক্তার একটি প্রোডাক্ট যদি $19 বিলিয়ন বিক্রি হয়, সেখানে যদি আমরা সারা বছরের গার্মেন্টস শিল্প থেকে যে আমরা যে রেমিটেন্স পাই, সেটা চিন্তা করলে হোয়াটসঅ্যাপের তুলনায় খুবই কম। তার মানে যে তরুণদের যে উদ্ভাবনী শক্তি, সেটাকে কাজে লাগে আগামীর অর্থনীতি বিনির্মাণ হবে বলে আমি বিশ্বাস করি। তাতে ফলে আমরা যেভাবে অনুপ্রাণিত হই, একইভাবে আমাদের এটা একটা উৎসবের মতো মনে হয়। তার বারবার আশাকে আমাদের কাছে প্রত্যেকবারই একটা নতুন দিন, নতুন ঈদের মতো মনে হয়। একই বিশ্ববিদ্যালয়ের এটা তো এক ধরনের, আপনারা যদি বলেন যে ইজম যদি থাকে, সেটা কাজ করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা মনে করি তিনি বাংলাদেশকে পথ দেখাবে, সেটা আমাদের জন্য আরেকটি গর্বের নতুন মাত্রা যোগ করবে।